মানুষ মারা যাচ্ছে যে ঝর্ণা দেখতে গিয়ে। আমরা যখন ঝর্ণায় যাই, ঝর্ণায় গিয়ে হয় কি আমরা ঝর্ণার উপরে উঠে যাই, উপরে উঠে গিয়ে এমন জায়গায় গিয়ে দাঁড়াই যে জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ জায়গা, অনেকটা পিচ্ছিল জায়গা, যেখান থেকে পড়ে গেলে হয়তো নিচে পড়ে যাবে। তো এইসব জায়গাতে গিয়ে আমরা দাঁড়িয়ে ছবি তুলতে যাই। এবং অনেক জায়গায় আছে আমরা ঝর্ণায় যে জায়গাটা পানি পড়ছে সেই জায়গায় গিয়ে আমরা হয়তো বা লাফ দিয়ে পড়ে যাচ্ছি, কিন্তু আমরা পানির নিচে ঢুকে যাওয়ার পরে সে উপরের যে ঝর্ণার পানিটার ফ্লোটা থাকছে সেই ফ্লোর কারণে আমরা উপরে সময় মতো উপরে উঠে আসতে পারছি না। এখন গুগল করলেই আমরা ধারণা পেয়ে যাচ্ছি, ইউটিউব দেখলেই ধারণা পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে ওই জায়গা সম্পর্কে ভালো করে ধারণা নেয়া, তারপরে সেখানে কী কী ধরনের প্রবলেম ফেস করা লাগতে পারে, সেগুলোর কী কী সলিউশন আছে সেগুলোকে আমাদের খুঁজে বের করা। আমাদের প্রকৃতির উপর যেহেতু আমাদের হাত নেই, সেই প্রকৃতির কোন অবস্থায় আছে সেটাকে যেন আমরা সম্মান করি, সেটাকে যেন আমরা মেনে নিই যে হ্যাঁ এখন আমাদের ওয়েদার খারাপ যাচ্ছে, ভারী বর্ষণ হচ্ছে, ল্যান্ডস্লাইড হচ্ছে, হরকাবান হচ্ছে, এই সময়টাকে আমরা এড়িয়ে যাই। সেই জায়গাটা স্বাভাবিক হলে আমরা আবার যেতে পারবো, কিন্তু ঝুঁকি নিয়ে এখনই যেতে হবে এই বিষয়টা যেন আমাদের মধ্যে না থাকে। জায়গাটা যখন তারা নামবে বা উঠবে সে সময় যেন তারা সেই দড়িটাকে ব্যবহার করতে পারে, এবং এটি কীভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসগুলো যেন আগে থেকে একটু ধারণা নিয়ে যেতে হয়। যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটা কি রেস্ট্রিক্টেড এরিয়া নাকি সবার জন্য উন্মুক্ত জায়গাটা। যদি রেস্ট্রিক্টেড এরিয়া হয় সে তার জন্য কি নিয়ম আছে, সেখানে কোথায় থেকে পারমিশন নিতে হবে, এইগুলো যেন সবাই খেয়াল রাখি।